ওরে দাঁড়া রে দাঁড়া। কি হলো রে তোর? হ্যাঁ, সাত সকালে চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় করে তুলেছিস। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, আর চিৎকার করিস না লালি, দাঁড়া। এই কুকুরটা সাত সকালে এত চিৎকার করছে না, একটু ঘুমিয়েও শান্তি নেই। হ্যাঁ, এদিকে গরমে কাল সারা রাত ঘুম হয়নি। উফ, মেয়ে দুটো আবার উঠে না যায়। না না, আমাকে এক্ষুনি উঠতে হবে। উফ, মায়ের এই কুকুরটাকে নিয়ে না একেবারে শান্তি নেই। আরে লালি তো সাত সকালে বেশ চিৎকার করছে। না না, এমন করে ওকে রাখলে তো একদিন রাখাই দায় হয়ে যাবে। কি যে করি। উফ, এদিকে মেয়ে দুটো ঘুমোচ্ছে, মাকে নিয়ে আর পারা যায় না। কতবার বলেছি মা লালিকে বাড়িতে রাখবেন না রাতের বেলায়, তাও মা রেখে দেয়, আর ভালো লাগে না। মেয়ে দুটো আবার উঠে না যায়। না না, মেয়ে দুটো উঠে যাওয়ার আগেই আমি যাই, লালিকে দুটো বিস্কুট দিয়ে থামাই, নইলে পুরো বাড়ি মাথায় করে তুলছে। এই কথা বলে মেজ বৌরি না লালিকে থামাতে যায়। বুঝেছি বুঝেছি রে হতচ্ছাড়া, ও আমি বেশ বুঝেছি। তুই এখন মেজ বউয়ের হাতে মার না খেয়ে থামছিস না। যা ইচ্ছে কর গে, আমি আমার কাজ করি। হলো, সংসারের কাজ কি আর একটা দুটো? যাই, পাতাগুলোকে ফেলে দিয়ে আসি। মা, ও মা, ও মা, মেজ বৌমা, তা তুমি আবার উঠে পড়লে কেন এই সাত সকালে? হ্যাঁ, তা না উঠে কি করব মা? লালির অত্যাচারে কি ঘুমোনোর জো আছে? কিরে লালি, এখন যে বড় চিৎকার করছিস না? চিৎকার কর, এতক্ষণ তো বেশ দেখছিলাম ভালোই চিৎকার করছিলি। হ্যাঁ, হঠাৎ হঠাৎ তোর কি হয় বলতো? সাত সকালেই তোর চিৎকার করার সময় বুঝি? নাকি আমাদের ঘুম তোর পছন্দ হয় না? আর যখনই মেজ বউ এভাবে লালিকে বকতে থাকে, ওদিকে তো লালি ঘাড় দুলিয়ে দুলিয়ে চুপ করে শুনছিল। দেখেছেন মা, দেখেছেন ওর কাণ্ড একবার দেখেছেন? এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি আর বলবো, আপনারই আশকারাতে এমন হয়েছে মা। মেজ বৌমা, তুমি শুধু শুধু সাত সকালে এত কথা বলো না তো বাপু। ওরা কি আর অত শত বোঝে? দেখছো না তুমি বকছো কেমন ঘাড় নাড়াতে আছে। ওরা যদি এত কিছু বুঝতো আমাদের বাড়িতে কখনোই থাকতো না, বুঝেছো? যাও যাও, তুমি বরঞ্চ বাথরুম থেকে এসে মুখ টুক ধুয়ে এসো, যাও। সাত সকালে আর মাথা গরম করো না, যাও দেখি যাও। হ্যাঁ মা, সে আমি যাচ্ছি। কেই বা থাকতে এসেছে, আপনাকে তো আজকাল কোনো কথা বলাই যায় না। আমার হয়েছে যত জ্বালা। কিরে হতচ্ছাড়া, কতদিন বলেছি সাত সকালে চিৎকার করবি না, মেজ বৌমা রেগে যায়। কেন যে কথা শুনিস না? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ঘাড় দোলাতে হবে না। নে নে, দুটো বিস্কুট দিচ্ছি, খেয়ে দিয়ে চুপটি করে থাকবি, বুঝেছিস? তা হ্যাঁ রে, রাতে ঘুমিয়েছিলি তো? হ্যাঁ, আমরা তাও গরমে একটু ফ্যান ট্যান চালাতে পারি, তোরা অবলা জীব, তোদের যা কষ্ট হয়। যাকগে, এখানে বসে থাক, বুঝেছিস? আর একদম চিৎকার করবি না কিন্তু। আজ আবার বড় বউয়ের কি হলো? বড় বউ তো এত বেলা অবধি ঘুমোনোর বউ নয়, কখন উঠে পড়ে। আজ আবার একটু পুঁটিকেও আসতে বলেছি, তুলসী বিধিটা পরিষ্কার করে দিয়ে যাবে। এই মেয়েটাও তো এলো না। যাকগে, আমি বরঞ্চ করে নিই। উঠোন টুটন তো ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেছে, এখনও আসার নাম নেই। আজকাল দেখছি নিজের কাজ নিজে না পারলে কারো ওপর ভরসা করাই দায় হয়েছে। মা, কি হয়েছে বলুন তো? সাত সকালে এত চিৎকার চেঁচামেচি, ছোট চিৎকার করছে, লালি চিৎকার করছে, আপনি এদিকে চিৎকার করছেন, কি হয়েছে মা? ও, তুমি উঠে পড়েছো বড় বৌমা? কি আবার হবে, ওই রোজ রোজ যা হয় লালিকে নিয়ে। যাকগে যাকগে, আর দেরি করো না বৌমা, যাও যাও, একটুখানি দাঁত মুখ ধুয়ে আমার জন্য একটু চা করো দেখি। আমি স্নান সেরে পুজোটা দিয়ে নিই। আজকে পুটিকে আসতে বলেছিলাম একটু তুলসী তলাটা পরিষ্কার করে দিতে, এখনও মেয়েটার আসার নাম নেই, দেখেছো বৌমা? সে না হয় আমি করছি মা, কিন্তু পুটি তো এমন মেয়ে নয় মা। নিশ্চয়ই ওর ঠাকুমার শরীরটা ভালো নেই মা। যাকগে, আমি যাই রান্নাঘরে। আর এভাবেই যখন বড় বউ তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরে যায়, তখনই পুটি এসে বলে, আমি এসে গেছি গো, সরো সরো।
হ্যাঁ রে মুখপুরি, তোর এত দেরি হলো যে? হ্যাঁ, কটা বাজে? আমি স্নান ধান করবো কখন বলতো? আমাকেও তো বাড়ির সব কাজকর্ম সেরে আসতে হয় বলো। আমি তোমায় কথা দিয়েছি, তাও তো একটু দেরি হয়ে গেল। আর বলো না, ঠাকুমার সেই মুখ ধোয়ার জল টল রেডি করে দিয়ে আসতেই আমার দেরি হয়ে গেল। যাকগে, সরো দেখি সরো। হ্যাঁ রে দিদি, সরছি। আয় আয়, শোন, এই যে এই তুলসীতলার এই জায়গাগুলো একটু ভালো করে মুছিস, বুঝেছিস? কেমন যেন হয়ে গেছে। আমি তোকে বালতি এনে দিচ্ছি আর কাপড় এনে দিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মুছে নে দিদি। বড় বৌমা, বড় বৌমা, বালতিটা আর ঠাকুরের কাপড়টা একটু দিয়ে যাও। হ্যাঁ মা, আনছি মা, আনছি, একটু দাঁড়ান মা, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। নাও নাও ঠাকুমা, কি দেবে তাড়াতাড়ি করে দাও। তোমার তুলসী বিধি মুছে আবার আমাকে বাড়ি ফিরতে হবে। সেখানে গিয়েও তো আবার সেই মাটির হাঁড়ি রং করো রে, এই করো রে, ওই করো রে, আর ভালো লাগে না। আজ অনেক মাটির জিনিসের অর্ডার আছে জানো তো। থাম দিদি, থাম থাম, এক্ষুনি বড় বৌমা দিয়ে যাচ্ছে। বড় বৌমা তাড়াতাড়ি করো। ওহ, একটা কাজে বলে শান্তি নেই। তুই এদিকটা, আরে তুই কোথায় বসেছিস রে পুটি? হায় রে ভগবান, হ্যাঁ রে মুখ পুরি, তুলসী বিধির উপর কেউ কখনো বসে? হ্যাঁ, ওঠ বলছি, ওঠ, উঠে পড়। কেন ঠাম্মি, তুলসী বিধির উপর বসলে আবার কি হয়? হ্যাঁ, কখনো তো এমন কথা শুনিনি। আমি তো ঠাকুরের জায়গাতেই বসেছি। শুনেছি ঠাকুরের নাম ঠাম করা নাকি ভালো, তা ঠাকুরের জায়গায় বসলে আবার কি হয়? ওরে ধিঙ্গি মেয়ে, এটাও জানিস না? হ্যাঁ, তুলসী বিধিতে বসতে নেই। ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, এক্ষুনি উঠে পড়। আমার কি অমঙ্গল হচ্ছে? হ্যাঁ, ওঠ বলছি, ওঠ। আরে মা আবার চিৎকার করছে কেন পুটির উপর? মা, কি হয়েছে মা? কি হলো? কিরে পুটি, কি করেছিস কি তুই? আরে তুই কোথায় বসেছিস? উঠে পড় পুটি, উঠে পড়। হায় ভগবান, পুটি এখানে বসে পড়েছে। বড় কাকি, তুমিও শুরু করেছো ঠাম্মির মতো? হ্যাঁ, তুমিও আমায় উঠতে বলছো? ধুর ধুর, নাও উঠে পড়েছি। ইস, একটু তুলসী বিধিতে বসেছি বলে দুজন মিলে কি শুরু করেছে বউ শাশুড়ি। আমার বয়ে গেছে গো তোমাদের তুলসী বিধিতে বসতে। দাও দাও, আমায় বালতি দাও। দাও দেখি, দাও, আমার বালতি দাও। আমার দরকার নেই, আমার ঘাট হয়েছে গো তোমাদের তুলসী বিধিতে বসতে। দরকার নেই আমার। এই কথা বলে পুটি তার কাজ করতে থাকে। দিদিভাই, দিদিভাই রাগ করছিস কেন? তোকে তো ভালোর জন্যই বলেছি রে। হ্যাঁ, তুলসী বিধিতে বুঝি বসতে আছে? হ্যাঁ, তুই এটা জানিস নে? হয়েছে গো, হয়েছে। আমায় এবার কাজ করতে দাও দেখি, কাজ করতে দাও। আর ভালো লাগে না এত কথা। পাগলি মেয়ে একটা, একটুতেই এত মান অভিমান, কি বলবো। যাকগে, আমি যাই রান্নাঘরে যাই। ও মা, বলছি যে কী চা খাবেন, লাল চা না দুধ চা? আর পুটি, তুইও কিন্তু চা খেয়ে যাস, বুঝেছিস? না বড় কাকি, আমার জন্য আবার চা করো না। আবার চা খেতে গেলে কী দোষ হবে জানি না। ওরে, আমায় কি তুই এত ছোট ভাবিস রে? হ্যাঁ, তুই এসব কথা বলতে পারলি পুটি? তুই আমাকে কি বলছিস কি? হ্যাঁ, সে তোদের ঠাকুমার নাতির ব্যাপার। আমি যাই, চা করছি, খেয়ে যাবি কিন্তু। দিদি রাগ করিস নে, দিদি রাগ করিস নে। কাজ কর বুনু, কাজ কর, চা খেয়ে যাবি, বুঝেছিস? চা খেয়ে ঠাকুমার জন্য কিছু নিয়ে তারপরে কিন্তু যাবি। আমি যাই, ওদিকটা যাই, কাজকর্ম সেরে নিই। ওফ, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এদিকে ঠাকুরের গান করতে পারে, আর একটু তুলসী বিধিতে বসলেই দোষ হয়ে যায়। দেখেছো মেয়ের কাণ্ড, এখনও মায়ের উপর কেমন রেগে আছে। হ্যাঁ রে পুটি, কি বলছিস একা একা? হ্যাঁ, কিচ্ছু বলিনি বড় কাকি, আমি তো মন দিয়ে কাজ করছি। আচ্ছা মা, আচ্ছা, মন দিয়ে কাজ কর। আয়, কাজ করে আয়, চা খেয়ে যাবি। না গো বড় কাকি, আমি এখন আসি। ঠাকুমা আমার জন্য অপেক্ষা করছে। তুলসী বিধি চকচকা হয়েছে কিনা দেখে নাও। দেখো, একদম ঝকঝকে করে দিয়েছি কিন্তু। তাই গো বড় কাকি, একটু চা খেয়ে যা মা। তেমন তো বেলা হয়নি রে, একটু চা খেয়ে যা। সে উপায় কি আমার আর আছে বড় কাকি? চা খাওয়ার সময় নেই, পরে আসবো, আমি আসি। ওরে, ওরে পুটি দাঁড়া, পুটি দাঁড়া, যাস নে পুটি দাঁড়া। আবার কি হলো? কি হলো ঠাকুমা? হ্যাঁ রে দিদি, তুই না খেয়ে চলে যাচ্ছিস যে? আমার উপর তোর এত রাগ হয়েছে? হ্যাঁ, সাত সকালে এসেছিস, কিছু না খেয়ে চলে যাচ্ছিস। আচ্ছা ঠাম্মি, এই পুটি কখনো কারোর উপর রাগ করেছে কোনো দিনও? তাহলে যাচ্ছিস যে বড়, খেয়ে যা দিদি, খেয়ে যা।
না গো ঠাম্মি, তোমার উপর আমি রাগ করে যাচ্ছি না। ঠাকুমা অসুস্থ, আর মাটির হাঁড়ির অর্ডার আছে বলেছি না, সেগুলোই গিয়ে করতে হবে। আমি পরে আসবো, চাই। রাগ করো না ঠাম্মি, আমার সোনা ঠাম্মি। আসি গো ঠাম্মি, থাকো। ও বড় কাকি, আসি গো, পরে আসবো। এই নাও, তোমাদের শাশুড়ি মাকে সামলে রাখো। ও ঠাম্মি, আসি গো। বড্ড ভালো মেয়ে মা, জানেন। যাকগে, ও মা, আসুন আসুন, আপনি চা খেয়ে নিন। হ্যাঁ বৌমা, দাও দাও, এক কাপ চা দাও। আর মেজো বউয়ের কি এখনও সকাল হলো না? হ্যাঁ, সেই যে গেল আর আসার নাম নেই। চাটা খাবে না নাকি? আর ভাল লাগে না। দাও বৌমা দাও, আমি চাটা খেয়ে স্নানে যাই, আমার আবার পুজো অর্চনা আছে। তো বন্ধুরা, আমার সংসারের গল্প তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। দেখা হচ্ছে কালকের গল্পে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।